পেঁপে আর ডিম দিয়ে বানানো এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে দুর্দান্ত লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য এখানে দেখুন আমি পেঁপের অর্ধেক অংশ কেটে নিয়েছি, দিয়ে এইভাবে ছাল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা আলু নিয়েছি, সেটাও ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে প্রথমে পেঁপের টুকরোগুলো গ্রেট করে নেব। এই রেসিপিটি বানানোর জন্য পেঁপে গ্রেট করে নিলে খুবই ভালো হয়, সেই জন্য এখানে পেঁপে গ্রেট করে নিচ্ছি আর তার সাথে আলুও গ্রেট করে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। এই রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। এখানে দেখুন পেঁপে আর আলু গ্রেট করে নিয়েছি, দিয়ে এটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নেব। একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন কড়াই গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরা আর গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দেওয়ার পর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলা একটা মিক্সির জারের মধ্যে তুলে নেব, দিয়ে এটা ভালো মতো ঠান্ডা করে নেব। আর ওই একই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে নেওয়া পেঁপে আর আলু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব। দিয়ে অপর দিকে মিক্সি জারের মধ্যে পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের মিশ্রণ ঠান্ডা হয়ে গিয়েছে, তার মধ্যে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ আর অল্প জল দিয়ে এটা বেটে নেব। এখানে দেখুন বেটে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন পেঁপে আর আলু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে রেডি করে নেওয়া মশলার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে যে মশলা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। কিছুটা সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, পেঁপে আর আলু যেহেতু গ্রেট করে দেওয়া হয়েছে তা এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইভাবে সমান করে নিতে হবে। এই পর্যায়ে ডিম ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি 2টো ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ডিমের ওপরের অংশ সেদ্ধ হয়ে আসছে। ঢাকনা সরিয়ে দেওয়ার পর এই পর্যায়ে দেখুন ডিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সাইড থেকে এইভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব, তার সাথে 2 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও সাইড থেকে নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। পেঁপে আর ডিম দিয়ে বানানো এই নতুন রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। এই রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।